নারীর কেশ হলো তার অলংকার, কিন্তু যদি কোনো নারীর মাথায় চুলই না থাকে, যদি জন্ম থেকেই থাকে পায়ে সমস্যা, সমাজ কি তাহলে সহজে গ্রহণ করবে তাকে? উত্তরটা সহজ নয়। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম পিংলার বাজাগেরিয়ার মেয়ে সঙ্গীতা মণ্ডল জানে সমাজ সহজে গ্রহণ করে না। ছোটবেলা থেকেই তাকে সহ্য করতে হয়েছে উপহাস, কটূক্তি, তাচ্ছিল্য। বন্ধুদের হাসাহাসি, প্রতিবেশীদের ফিসফিসানি, আত্মীয়দের বাঁকা নজর সবই ছিল নিত্যসঙ্গী। কখনো কারোর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা পেয়েছে, কখনো বা মনে হয়েছে হয়তো সত্যিই সে ভুল কোনো দুনিয়ায় এসেছে। কিন্তু সে হার মানেনি। প্রতিবন্ধকতা, কটূক্তি, দারিদ্র্য সব বাধাকে উপেক্ষা করে আজও লড়ে যাচ্ছে সঙ্গীতা। পড়াশোনার প্রতি অসম্ভব ভালোবাসা, মনের জেদ আর বাবার অসুস্থ শরীরের দায়িত্ব তাকে লড়াইটা শিখিয়েছে। সংসারের অভাব অনটনে থেমে যায়নি তার পথ চলা। ছোট থেকে দীর্ঘ পথ হেঁটে স্কুলে গিয়েছে, একসময় স্নাতক শেষ করেছে, বিএড পাশ করেছে আর এখন সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর পড়ছে। বাড়ির পাশে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকার কাজ করে যার সামান্য রোজগার হয় তা দিয়েই সংসার চলে। তার বড় হওয়া মানে শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, তার বাবা মার স্বপ্নকেও বাঁচিয়ে রাখা। একটা যদি শরীরের অঙ্গ যদি না থাকে তার থেকেও এইটার বেশি কষ্ট। কেন তার একটা যে কোনো একটা যদি আমার আঙুল না থাকে, আমি একটা আঙুলটা হাতের মুড়ে নিয়ে চলে যেতে পারবো, কিন্তু লোক যে দেখলেই যে একটা আগে মাথাটা হ্যাঁ দেখেই ভাববে যে এই মাথায় নেড়া, তার একটা সহনীয়তা বলুন, দেখার ভাবভঙ্গি বলুন, লোকের পাল্টে যায়। আর মা হিসাবে আমার খুব গর্বই হয় আমার মেয়েকে নিয়ে, যে আমার মেয়ে যে এত স্ট্রাগল করেও যে আজকে আমাদেরকে এই জায়গায় দেখতেছে। তার বাবা অসুস্থ হয়ে যেতে, সে এক অসুস্থ, আবার সেই এখন আমাদেরকে দেখছে। এটা তো আমার মা হিসাবে বিশেষ পাওয়া। আগামী দিনে চিন্তাধারা এবারে চাই মেয়েদের বিয়ে হয়ে যাক, এবার হয়েও গেছে, যা হোক করে কষ্টাকষ্টি ভাবে। চাই তার একটা সুস্থ স্বাভাবিক সন্তান হোক, একটা ভালো যদি একটা চাকরি পায়, সেটা সুখে তার বাকি জীবনটা যাতে সে কাটাতে পারে। সঙ্গীতার কষ্ট শুধু শারীরিক প্রতিবন্ধকতার নয়, মানসিক লড়াইয়েরও। মাথায় চুল না থাকায় বহুবার সামাজিক অনুষ্ঠানে যেতে সংকোচ বোধ করেছে। অনেকবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করেছে, আমি কি সত্যি এতটা আলাদা? কিন্তু আজ সে জানে আলাদা হওয়া মানেই দুর্বল হওয়া নয়। আজ সে নিজেকে গর্বের সঙ্গে মেলে ধরতে পারে, কারণ সে নিজের চেষ্টায় নিজের জগৎ তৈরি করেছে। কাজটা কষ্টের আমার পক্ষে যথেষ্টই, কিন্তু করে আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে পেরেছি, এটা খুবই আনন্দের। আমি গ্র্যাজুয়েশন করেছি বিএসসি এবং বিএডও করা আছে, এবং তার সাথেও এখন আমি যেহেতু একটা কাজের সাথে যুক্ত হয়ে গেছি, তাই রেগুলারে তো কিছু করা সম্ভব নয়, তাই আমি নেতাজি ওপেন থেকে এমএসডব্লিউ করছি। একসময় কটূক্তি যারা করেছিল তারাই আজ অবাক হয়ে দেখে এই মেয়েটাকে লড়াই করে যাচ্ছে, স্বপ্ন দেখছে। নারী দিবসে সঙ্গীতা মণ্ডল শুধু একটি নাম নয়, সে এক সংগ্রামের প্রতিচ্ছবি। যে সমাজ মনে করে প্রতিবন্ধকতা মানেই পরাজয়, সে সমাজের সামনে সঙ্গীতা প্রমাণ করেছে পরাজিত হয়ে সেই যে চেষ্টা করা ছেড়ে দেয়। সবার জন্য অনুপ্রেরণা সঙ্গীতা মণ্ডল। সমাজের কটূক্তিকে উপেক্ষা করে কিভাবে নিজের লড়াই চালিয়ে যেতে হয় তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সে। কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্ন দেখা থামায়নি নিজের পথ চলা। পশ্চিম মেদিনীপুর থেকে সুমন শঙ্করের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।